আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। আগে শয়তানকে ধরুন। বিচারককে নির্দেশ দিয়ে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যে স্মৃতি বিজড়িত বাড়ি থেকে হারুনের মতো নেককার অফিসারকে দিয়ে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই স্মৃতি বিজড়িত ধ্বংস করে দিয়েছে বলে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এমন স্মৃতি বিজড়িত বাসভবন আমরা চাই না, যেখান থেকে অন্যায় কাজ করা হয়। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার, আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট 3 দিন আগে যখন ভারতে বসে শেখ হাসিনা বলে বক্তব্য দিবে, সরকার কি ঘুমিয়েছিলেন? যারা আজকে ডেভিল হান্ট তৈরি করেছেন, শয়তান ধরো কর্মসূচি শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আপনাদের সমর্থক। আমরা তো 16 বছর আন্দোলন করেছি। আমরা 16 বছরের আন্দোলন, তৃণমূল, আজকে ছাত্র বৈষম্য, আজকে আমাদের সমর্থন নিয়ে যে সরকারকে বিতাড়িত করেছে, যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে, কেন শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো বিটিআরসির মতো প্রতিষ্ঠান থাকতে সেই ভাষণ বন্ধ করা হলো না? আজকে এই প্রশ্নটা জনগণ আপনাদের কাছে জানতে চায়, কিসের ফ্যাক আইডি? যেই ফ্যাক আইডির মধ্য দিয়ে ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে। তাহলে এই সরকারের ভিতর, আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। তাহলে ওই গাজীপুরের বেঈমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনে আজ বাংলাদেশে আওয়ামী মুক্ত হয়েছে, তাদের গায়ে হাত উঠত না। আপনারা যদি সজাগ থাকতেন, আপনারা যদি জনগণের আস্থার সরকার হয়ে থাকেন, তাহলে 3 দিন আগে থেকে বলা হয়েছে হাসিনা বক্তব্য দেবে। সেই বক্তব্য কি করে ইউটিউবে বিটিআরসি আসলো, জনগণ এটা জানতে চায়। তাই সরকার, আপনারা ব্যর্থ হলে ছাত্র বৈষম্যর আন্দোলন ব্যর্থ হবে। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্যই ভারতে গিয়েছে। হিন্দুস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য হীন প্রচেষ্টা চালাবে। তাই আপনাদের এখনো সময় আছে। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশ্চিন কালো বন্ধ হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে পত্রিকা দেখলাম নির্বাচিত দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী মাত্র 43 জন এমপিকে গ্রেপ্তার করেছে, মাত্র 35 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 6 মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে। জনগণ জানতে চায়, 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। তাই বিএনপির দাবি, কেউ কেউ সমালোচনা করেন,
বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তারেক রহমান ধৈর্য ধরেছে 16 বছর। তারেক রহমানের ধৈর্যের ফল 5 তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তারেকের নির্দেশে বিএনপি কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠায় নাই। এটাই তারেক রহমানের অহংকার। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। ধৈর্য আপনি ধরেছেন, এখন সেই ধৈর্যের ভাত যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র সচিবালয়ের প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র করে ব্যাঘাত সৃষ্টি করে, আমরাও আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব। বাংলাদেশে জনগণের আস্থা অর্জনকারী একটি নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব এবং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট মানুষ যেন বলা শুরু না করে নিরপেক্ষ সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়। সময় থাকতে রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইম লাইন দেন নির্বাচনের। যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুতগতিতে ছড়িয়ে উঠবে। তাই আমার বক্তব্য স্পষ্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আপনাদেরকে সমর্থন করি, আমাদের সমর্থন আপনাদের কাছে আছে। কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রুখতে না পারেন, এই সমর্থন থাকলেও এই সমর্থন রাখা যাবে না।